আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে নিজেরা ঘরে বসেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা করলাম এবং ইন্ডিয়াতে কোথায় চিকিৎসা নিলাম, কোথায় থাকলাম, কি খেলাম এবং কিভাবে গেলাম এর বিস্তারিত। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আর দেরি না করে পর্বটা শুরু করা যাক। এবার আমাদের গন্তব্য ছিল ভারতের কলকাতা। আমরা নিউ টাউনে একটা হাসপাতালে দেখাবো। আমি যেতে যেতে বলবো আমরা কিভাবে ভিসা প্রসেসিং করলাম এবং কিভাবে ইমিটেশন লেটার এবং এফআরও সব কিছু আনলাম, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বর্তমানে আপনারা সবাই জানেন যে এখন ভারতে সব ধরনের ভিসা পাওয়াটা একটু টাফ। শুধুমাত্র মেডিকেল ভিসা চালু আছে এবং বিজনেস এবং এন্ট্রি ভিসা স্বল্প পরিসরে চালু আছে। যাই হোক, আমি নিজেই ঘরে বসে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে ভিসা পূরণ করেছিলাম। আমরা আজ থেকে 5-6 বছর ধরে আমাদের জেনারেল চেক আপ এবং কিছু প্রবলেমের জন্য আমরা ভারতের কলকাতার মণিপাল হসপিটালে দেখাচ্ছি। এছাড়াও আরও কিছু হাসপাতালেও আমরা দেখিয়েছি, তবে এবার আমরা মণিপাল হসপিটাল, যেটা সল্ট লেকে অবস্থিত, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপে করে, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল, যেহেতু আমি অনেক আগে থেকে সেখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করায় তারা আমাকে ইমিটেশন লেটার এবং প্রয়োজনীয় যে আরেকটা ডকুমেন্ট লাগে, যেটা চেন্নাইতে লাগতো, আগে কলকাতায় লাগতো না, সেটা পাঠিয়ে দিয়েছে 7 দিনের ভেতরে। সেই পেপার সহ আমি অনলাইনে সব কিছু জমা দিয়েছিলাম ইন্ডিয়ান এম্বাসিতে। তারপরে আমাকে কিছুদিনের মধ্যেই 3 থেকে 4 দিনের মধ্যেই আমাকে ডেট দেয়। আমি সব কিছু কাগজপত্র এম্বাসিতে জমা দিয়ে দিই এবং 7 দিনের ভেতরেই আমি ভিসা পেয়ে যাই, 7 ওয়ার্কিং ডে। আমার অবশ্য 5 দিনের মধ্যে হয়ে গিয়েছিল। আপনার যদি সব ধরনের কাগজপত্র ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন আশা রাখছি। এর জন্য আপনাকে দিতে হবে ইমিটেশন লেটার এবং তাদের একটা যে এফআরও ফর্ম, সেইটার লেটার লাগবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং আপনি যেই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অবশ্যই সেই হাসপাতালে আপনাকে দেখাতে হবে, অন্য কোনো হাসপাতালে আপনি দেখালে হবে না। আর আপনার মিনিমাম একজন অ্যাটেন্ডেন্ট লাগবে। আমার হাজব্যান্ড এবং আমি দুজনে দেখিয়েছিলাম। আমি অ্যাটেন্ডেন্ট হিসাবে গিয়েছিলাম এবার এবং উনি মেন পেশেন্ট হিসাবে। যাই হোক, আমরা দেখতে দেখতে ইউএস বাংলায় চড়ে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে চলে এসেছিলাম। ফ্লাইং টাইম ছিল 1 আওয়ার। এখন প্লেনগুলো অনেক ছোট, তাই সময়টা একটু বেশি লাগে। আগে বড় প্লেনগুলোতে 30 মিনিট লাগতো। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম। ইমিগ্রেশন আপনাকে সব কিছুই দেখবে, আপনার পেপারসগুলো অবশ্যই আপনার সাথে রাখবেন, যে আপনি কোন মেডিকেলে যাচ্ছেন এবং আপনার ফাইল, এটা অবশ্যই রাখবেন। আমাদের কাছ থেকে দেখতে চায়নি, কিন্তু অনেকের কাছ থেকেই দেখতে চেয়েছেন। এবং এটা জেনে রাখবেন যে যদি আপনি কাগজ দেখাতে না পারেন, আপনার ভিসা কিন্তু আপনাকে ক্যান্সেল হয়ে যেতে পারে। আমার উবার অ্যাপ ডাউনলোড করা ছিল, আমি ট্যাক্সি কল করে নিলাম। নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে উবারেরও বুথ আছে, সেখান থেকে আপনি ট্যাক্সি নিতে পারেন। আমি সল্ট লেকে হাসপাতালের পাশেই একটা গেস্ট হাউস বুক করেছিলাম, এটার নাম আশ্রয় দ্য লিভিং এটার্নিটি। আপনারা চাইলে আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট সেকশনে, এটাতে অথবা নেক্সট ভিডিওতে। এটার নাম ছিল আশ্রয় দ্য লিভিং এটার্নিটি। একটা হোমলি পরিবেশ, রুমটা একটু বেশ বড় মোটামুটি ছিল, তাই আমরা এটা নিয়েছিলাম। আমি booking.com থেকে এটা বুক করেছিলাম। একটা ব্যালকনি ছিল সামনে,
সেখান থেকে একটা রোড ভিউ আছে। আর রুমটা মোটামুটি ভালোই, বাসার মতোই। এটা দোতলা একটা গেস্ট হাউস। এই সল্টলেকে বেশিরভাগই দোতলা থেকে 3 তলা বাড়ি, খুব বেশি হাই রাইজ এখানে নেই। এখানে আলমিরা ছিল এবং এক্সট্রা বালিশ ছিল, ছোট্ট টেবিল চেয়ার দেওয়া ছিল খাওয়ার জন্য। আর বেডটা বেশ কমফোর্টেবল ছিল, ইলেকট্রিক ক্যাটল ছিল। আর যে আমরা ইউএস বাংলাতে খাবার দিয়েছিল সেটা খাইনি, নিয়ে এসেছিলাম, কারণ এর আগে লাউঞ্জে খাওয়া দাওয়া করেছিলাম। আর ওদেরও ওখানে অনেক রকমের ফুড আইটেম বিক্রি করে, আপনাকে একটু আগে অর্ডার দিতে হবে। ওদের এখানে কিচেন আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। আর এই যে বাথরুমটা সাধারণ মানেরই এই ছিল। বাথরুমটার অবস্থা তো দেখতে পাচ্ছেন কেমন, ভালোই ছিল। আর এই যে শাওয়ার জেল এবং শ্যাম্পু এভাবে দেওয়া থাকবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাইরের ভিউটা, আশ্রয় দ্য লিভিং ইটার্নিটি, এটা সেক্টর 3তেই। আর আমাদের হসপিটালটাও সেক্টর 3তে। আমাদের এখান থেকে যেতে 600 মিটার, মানে অলমোস্ট হাফ কিলোমিটারের মতো, 10 থেকে 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমরা পরের দিন আমাদের যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, আমরা একটা সিম কালেক্ট করতে পাশে একটা টুকটুকে করে চলে গেলাম, কিন্তু সেখানে সিম পেলাম না। সিম একমাত্র নিউ মার্কেট এলাকাতেই পাওয়া যায়, ট্যুরিস্ট সিম বা ফরেনার সিম যেটাই বলেন। আমরা মেডিকেল ভিসায় এসেছি, তাই বিকালবেলায় কিছু করার ছিল না, আশেপাশেটা একটু ঘুরে দেখছি। সকালবেলায় ডাক্তারের কাছে দেখতে হবে। সল্টলেক এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, এখানে হাঁটির জন্য অনেক জায়গা এবং অনেকগুলো মাঠ আছে। আমরা সকালে ডক্টর দেখিয়েছিলাম, এখন রাতে রিপোর্ট কালেক্ট করতে এসেছিলাম। এখানে আসলে ভিডিও ওইভাবে করে করা যায় না, ভিডিও করাটা নিষেধ, তাই আমি ওইভাবে ভিডিও করিনি। রাতে রিপোর্ট আনার সময় একটুখানি বসেছিলাম, তখন একটু ভিডিও নিয়েছি, ধারণ করেছি। আর এই তো এখানে সব ধরনের চিকিৎসাই হয়ে থাকে। আমরা মেডিসিনের ডাক্তার দেখতে এসেছি, এছাড়া নিউরোলজি এবং অর্থোপেডিক, তারপরে গাইনোকোলজি সব ধরনের ডক্টরই এখানে আছে। আর ডাক্তারটা ডিপেন্ড করবে আসলে আপনার স্যাটিসফ্যাকশনের উপরে। আমার ডাক্তার আমার কাছে খুবই ভালো লাগে, ইন্টারনাল মেডিসিনের ডাক্তার। ওনার কাছ থেকে সব বিষয়ে একটা আইডিয়া পাওয়া যায়। যেহেতু আমাদের কিছু ঠান্ডাজনিত সমস্যা এবং ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার, এই ধরনের কিছু হাইপার টেনশন, এগুলোর সমস্যা আছে, তাই আমরা মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি। এবং উনি যদি রেফার করে তাহলে পরবর্তীতে পালমোনোলজিস্ট বা অন্য ডক্টর দেখাবো। এখানে বিভিন্ন সময় প্যাকেজে বিভিন্ন টেস্ট করা হয়। এই যে ফাদার্স ডে ছিল অগাস্টের 14-এ, তাই এখানে এই প্যাকেজগুলোর মাধ্যমে আপনার 2000 রুপির মধ্যে অনেকগুলো টেস্ট এরকম প্রায়ই থাকে। তবে এখন একটু বেশি আছে, যেহেতু ওদের জাতীয় স্বাধীনতা দিবস, এই উপলক্ষে অনেক কিছু ছিল প্যাকেজে। আমরা কোনো প্যাকেজ নেইনি, আমরা আমাদের ডক্টরের রেফারেন্স অনুযায়ী টেস্টগুলো করিয়েছি এবং তাদের মেডিসিন নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে রাতের ভিউটা, এখানে কিন্তু অনেক সুন্দর হসপিটালটা। এখানে থাকার যারা ভর্তি হবেন বা সার্জারি করাবেন তারা এখানে থাকতে পারেন। এই মানিপাল হসপিটালের আরও একটা ব্রাঞ্চ আছে সল্টলেক সেক্টর 1-এ, আমি সেক্টর 3-তে দেখাই। এর আশেপাশে অনেক থাকার জায়গা পেয়ে যাবেন আপনারা। আমরা যেহেতু booking.com থেকে দিয়েছি, প্রাইসটা একটু বেশি পড়েছিল। আমাদের বাসাটা সম্ভবত আমার $25 বা $26 পার নাইট ছিল, 2500 রুপির মতো। পাশে একটা মেলা চলছিল আমাদের ঠিক অপোজিটে, আমরা সেই মেলাটা ঘুরতে চলে গেলাম। আপনারা যদি চান আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে দেখাবো। আমরা এর ফাঁকে চিকিৎসার ফাঁকে আশেপাশে কোথায় ঘুরলাম এবং মেলাসহ সল্টলেকের কোথায় গেলাম। আমরা খুব বেশি জায়গায় আসলে যাওয়ার সুযোগ হয়নি। লাস্টের দিনে শুধু আমরা কলকাতা নিউ মার্কেট এলাকায় গিয়েছিলাম, ওখানে একটু এক দু রাত থেকে তারপরে আমরা ব্যাক করলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে। আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে চলে এসেছিলাম। আসলে আমাদের একটু লাগেজটা বেশি হয়ে গেছে, খুব বেশি না, অল্প কিছু বেশি, কিন্তু এর জন্য আমাদেরকে একটা ভালো অঙ্কের
ড্যামারেজ দিতে হয়েছিল। এখন আর আগের মতো নাই, একেবারে আপনার ইঞ্চি টু ইঞ্চি মেপে আপনাকে লাগেজ দিবে। আমাদের হ্যান্ড ক্যারিতে 2টা ব্যাগ ছিল, সেজন্য এটার জন্য আমাদের এক্সট্রা $62 মতো গেল। এবং ক্যাশে দিতে হলো, এটিএম ছিল, এটিএম থেকে টাকা তুলে দিতে হলো। আমরা লাউঞ্জে কিছুটা সময় কাটালাম, আমরা যেহেতু ফ্লাইটের 3 ঘন্টা আগে এসেছিলাম। আর এই কলকাতার চিকিৎসা আমার কাছে মানে সব হসপিটাল না, তবে মানিপালের হসপিটালে আমার এই ডক্টরের চিকিৎসাটা ভালো আছে লেগেছে। তবে মণিপাল হসপিটালের বেস্ট ব্রাঞ্চ হচ্ছে ব্যাঙ্গালোরে। আর এই যে লাউঞ্জে বসে এখন আমরা খাচ্ছি, এটা আপনারা করতে পারেন। আপনাদের কাছে যদি বিশেষ ব্যাংকের প্রায়োরিটি পাস থাকে তাহলে আপনারা এই কার্ড ইউজ করে লাউঞ্জগুলো ইউজ করতে পারেন। ফ্রি, বছরে 3টা ফ্রি দেয় আমরা যে ব্যাংক থেকে নিয়েছি। আপনারা যদি চান সে সম্পর্কেও আমি আবার একটা ভিডিও তৈরি করে দিব। আর মেডিকেল ভিসা সম্পর্কে এবং এর সম্পর্কে মেডিকেল সম্পর্কে কোনো যদি ইনফরমেশন চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই তো আমাদের ছিল আমাদের মেডিকেল বিষয়ে আমাদের শেষ হয়ে গেল, মানে প্রথমবার যাত্রা। আমাদেরকে আবার কিছুদিন পরে ডেট দিয়েছে, তখন আবার আসবো আশা করছি। আর আমি টিকিট নিজেই বুক করেছিলাম অনলাইন থেকে। তবে আপনারা চেষ্টা করবেন সব সময় যেই প্লেন কিনবে মানে যাবেন সে তাদের নিজস্ব অ্যাপ থেকে টিকিটটা কাটতে। আমি যেমন ফ্লাইট এক্সপার্টের টিকিট করেছিলাম, তাই একটু ভয়ে ছিলাম। যাই হোক, আমার টিকিটটা ক্যান্সেল হয়নি, আমরা উঠে গেছি। এটা খুব ছোট 2 সিট একটা প্লেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। এবং কলকাতা টুকটাক জায়গায় আমরা যা ঘুরলাম বা খাওয়া দাওয়া করলাম বা কেনাকাটা করলাম, টুকটাক ওষুধপত্র কোথা থেকে কিনলাম এবং মেডিকেল সম্পর্কে আরও কিছু তথ্য আমি দিব নেক্সট উইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। থ্যাংকস ফর ওয়াচিং ট্রাভেল বুক বিডি। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।